ভগবান শ্রীকৃষ্ণ এখানে জ্ঞানের কথা বলেছেন। জ্ঞান কি বা প্রকৃত জ্ঞান কি? ১৩ নম্বর অধ্যায়ের ৮ নম্বর শ্লোক থেকে ৫টি শ্লোকের মধ্যে প্রায় ২০টি জ্ঞানের সাধনের কথা বলেছেন। অমানিত্যং অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তি আর্জবম আচার্য উপাসনং শৌচং স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ না ভাবা, নিজের মধ্যে দাম্ভিকতা না থাকা, অহিংসা, ক্ষমা, সারল্য, গুরুদের সেবা, সদাচার, ধৈর্য ও আত্মসংযম। এরপরে ৯ নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রিয় অর্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুর্দশম। অর্থাৎ ইন্দ্রিয়াদি ভোগ্য বৈরাগ্য, নিরহংকারিতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখরূপ দোষগুলি না দেখা, অনহংকার বলতে জড় বা জড় পদার্থে বা চেতন বা আত্মার আমিকে পৃথক ভাবা, আমি আমার শরীর এক নয়, এইরূপ অভিমান না থাকা, আসক্তি অনভিসংজ্ঞা পুত্রদার গৃহাদিষু নিত্যশ্চ সমচিত্যম ইষ্ট অনিষ্টম উপপত্তিষু। অর্থাৎ বিষয়ে আসক্ত না হওয়া, বিষয়ের থেকে দূর হওয়া, পুত্র স্ত্রী গৃহাদির মধ্যে একাত্ম না হওয়া, শুভ ও অশুভ প্রাপ্তিতে মনে সমভাব রাখা, ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিভক্তিদেশ সেবিত্তম আরতি জনসংসদি। অর্থাৎ আমাতে অনন্য যোগ, ঐকান্তিক নিষ্ঠা দ্বারা ব্যভিচারিণী ভক্তি, জনসমাগমে অনিচ্ছা, আত্মজ্ঞানং নিতত্যং তত্ত্বজ্ঞানং অর্থদর্শনম এতজ জ্ঞানম ইতি প্রত্যমনাজ্ঞানম ইয়ৎ অতঃ অন্যথা। অর্থাৎ নিত্য আধ্যাত্ম জ্ঞানে নিষ্ঠা, তত্ত্বজ্ঞানে বা মোক্ষ বিষয়ে আলোচনা, এগুলিকে জ্ঞান বলা হয়। আর এর বিপরীত হলেই তাহাই অজ্ঞান। এখানে আসক্তি বলতে বলা হয়েছে জাগতিক বস্তু বা ব্যক্তিতে প্রিয় ভাব না থাকা। ইষ্ট বলতে কি বলছেন? মনের মধ্যে অনুকূল বস্তু বা অব্যক্তির প্রাপ্তিকেই। অনভিসঙ্গ স্ত্রী, পুত্র, পরিবার, অর্থে, বাড়ি প্রভৃতিতে মোহ বা একাত্ম থেকে বর্জনকে বলা হয়। বিভিক্ত দেশ সেবিত্যম, একান্তে চিন্তা, ভজন, সাধ্যায়, আমার সাধনায় যেন বিঘ্ন না আসে, আমিও কারোর ইচ্ছায় বাধা হব না। সাধকের এইরূপ স্বাভাবিক ইচ্ছাকে বলা হয় অরতি জনসংসদি। সাধারণ সংসারের খবরে অরুচি, শ্রেষ্ঠ পুরুষদের সঙ্গেই আলোচনায় আগ্রহ থাকে। আত্মজ্ঞান দর্শনম, এর অর্থ পরমাত্মায় সর্বত্র দর্শন অনুভব করা। মোট ২০টি সাধনের কথা এখানে বলা হয়েছে। কি কি? অমানিত্যম, অদম্ভিতম, অহিংসা, ক্ষমা, সারল্য, গুরুসেবা, সদাচার, ধৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় ভোগ্য বৈরাগ্য, নিরহংকারিতা, জরা ব্যাধি মৃত্যুতে দুঃখ না দেখা, বস্তু ও ব্যক্তিতে আসক্তি না থাকা, স্ত্রী পুত্রে একান্ত না হওয়া, চিত্তে সমভাব থাকা, অনন্য ভক্তিতে নির্জন স্থানে বাস, জনসমাগমে অনিচ্ছা,
আত্মজ্ঞানের অনুশীলন, তত্ত্বজ্ঞান দর্শন, এই কটি জ্ঞানের প্রধান উপাদান।